আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসমাইল হানিয়াকে হত্যার কথা আমেরিকাকে জানিয়েছিল ইসরায়েল। এরপর জানিয়ে দিব সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের। এদিকে হাসিনা যেখানে খুশি যাক, ভারতে না এলেই হলো। এরপর জানিয়ে দিব হামাস প্রধানকে হত্যার নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত, দাবি তুরস্কের। আরও জানিয়ে দিব বাংলাদেশের অস্থিতিশীলতায় সাবধানী চীন। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ, বলেছেন পেজেশকিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসমাইল হানিয়াকে হত্যার কথা আমেরিকাকে জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পরপরই এর দায়িত্ব তেল আবিবের বলে মার্কিন সরকারকে জানিয়েছিল। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পরই ৩১শে জুলাই ইসমাইল হানিয়া তেহরানের একটি বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের পর ইরান এবং ইসরায়েলের ভেতরে উত্তেজনার পারদ মারাত্মকভাবে বেড়ে গেছে। হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আমেরিকা ইসরায়েলকে সাহায্য করেছে বলে শুরু থেকেই তেহরান বলে আসছে। সেক্ষেত্রে ওয়াশিংটন পোস্টের এই খবর অনেকটা আমেরিকার দায় এড়ানোর কৌশল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যার কথা জানানোর পরপরই হোয়াইট হাউস বিস্মিত ও ক্ষোভ প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মনে করে ইসমাইল হানিয়াকে নিহত করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের। সফলভাবে সিয়ানফান পোলার অরবিট 01 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বেইজিং সময় মঙ্গলবার বিকেল 2টা 42 মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 6 পরবর্তীত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে। এই মিশনটি লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের 530তম উড্ডয়ন। এর আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। চংশিং 3A নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণাঞ্চলীয় দ্বীপপ্রদেশ হাইনানের উপকূলে ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটটি লং মার্চ 7 ক্যারিয়ার রকেটের একটি পরিবর্তিত সংস্কারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট হিসেবে ডিজাইন করা এই স্যাটেলাইটটি ভয়েস তথ্য রেকর্ডিং এবং টেলিভিশন ট্রান্সমিশন সেবা প্রদান করবে। হাসিনা যেখানে খুশি যাক, ভারতে না এলেই হলো। সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা, ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিককে মেসেজ করেছিলাম, শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি, আপনি কিছু শুনেছেন? সাথে সাথে তিনি সংক্ষিপ্ত জবাব দেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতেই একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তা তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএসের সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক স্মৃতি পট্টনায়ক এই কথাটাই আবার বলেছেন, একদম চাচাচোলা ভঙ্গিতে। এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলে ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা। ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন, বাংলাদেশে সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তার একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা।
হামাস প্রধানকে হত্যার নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত দাবি তুরস্কের। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। হামাসের একটি বিবৃতিতেই ঘটনাটির কথা প্রকাশ্যে আসে। ইরানের রেভলিউশনারি গার্ডও পরে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে। হামাস এবং ইরান সেনার বিবৃতিতে দাবি করা হয়, জিওনিস্টরা হানিয়ার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতেই তেহরান গিয়েছিলেন হানিয়া। এরপরেই বিশ্বজুড়ে হইচই পড়ে। এরপর দাবি ওঠে, হানিয়াকে হত্যা করা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে। তাকে হত্যা করতে নাকি অন্তত ২ মাস আগে ইরানের রাজধানী তেহরানের সেই গেস্ট হাউসের দূরনিয়ন্ত্রক বোমা বসিয়েছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। ইরানের সেনাবাহিনীর এলিট রেভলিউশনারি গার্ডের কয়েকজন কর্মকর্তার সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশের অস্থিতিশীলতায় সাবধানী চীন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক বিক্ষোভের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ মাস ধরে চলা বিক্ষোভ ওই দিন তীব্রতা লাভ করেছিল। হাসিনার সরকারের দমনমূলক কৌশল বৃদ্ধি পেল, হঠাৎ করেই পরিস্থিতি অপ্রত্যাশিত মোড় নেয়। এখন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো এই অপ্রত্যাশিত অস্থিরতার মোকাবেলা করতে চেষ্টা করছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনে রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক ছিল, যদিও তা স্বৈরাচারী ছিল। চীনের জন্য শেখ হাসিনার উৎখাত বিপদ এবং সুযোগ উভয়ই নিয়ে এসেছে। চীনা সরকারও এটি বুঝতে পেরেছে। বেইজিং এখনও এ ব্যাপারে কোনো বিশদ মন্তব্য করেনি, কেবল একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে বলেছেন, চীন বাংলাদেশের ঘটনার প্রতি নিবিড় নজর রাখছে। বাংলাদেশের একটি বন্ধুচ্ছল দেশ ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আশা করে দেশটিতে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ বলেছেন পেজেশকিয়ান। ইরানের ইসলামিক রিপাবলিক সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, এদিন তেহরানে সফররত রুশ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৈঠক করেছেন। বৈঠককালে পেজেশকিয়ান বলেছেন, রাশিয়া ইরানের কৌশলগত অংশীদার, তাই রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নয়ন ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। তিনি আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুদেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে এবং বহুমুখী বিশ্ব গঠনে দ্বিপাক্ষিক সহযোগিতা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক। গাজায় ইসরায়েলের গণহত্যা এবং হামাসের নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইসরায়েলকে এ অপরাধের প্রতিফল পেতে হবে হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। শোইগু বলেন, ইরান রাশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রদেশ। তেহরানের সাথে বিভিন্ন সহযোগিতার প্রকল্প দ্রুত সম্পন্ন করতে চায় মস্কো। সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইরানের সাথে মস্কো সহযোগিতা সম্প্রসারণ করবে বলে জানান শোইগু।